বন্ধু শক্ত করে ধরিস, নাহলে কিন্তু পড়ে যাব। এই দেখ দেখ, ওখানে লেখা আছে বাবার জন্য পাত্রী চাই, নিচে আবার ফোন নাম্বারটিও দেওয়া আছে। বাবার জন্য পাত্রী চাই, মনে হচ্ছে ছেলে বিজ্ঞাপন দিয়েছে। আর তুই তো ডিভোর্সি, তুই একটা কাজ কর, নাম্বারটা তুলে তুই ফোন দে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এই গার্মেন্টসে চাকরি করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন আমার একটা বিয়ে করা উচিত। তুই একটা কাজ কর, তুই নাম্বারটা বল বল, আমি নাম্বারটা উঠিয়ে কল দিচ্ছি। হ্যাঁ, আমি নাম্বারটা বলছি, তুই নাম্বারটা তোল। 01408124164। দাঁড়া, রিং হচ্ছে, কথা বলিস না। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা বিজ্ঞপ্তি দেখেছিলাম, ওখানে লেখা ছিল যে বাবার জন্য পাত্রী চাই, তো সেখান থেকে নাম্বারটা পেয়েছি আর কি। সুমাইয়া, এটাই মনে হচ্ছে সেই বাসা। চল না ভিতরে যাই। না রে, আমার বাসায় অনেক কাজ আছে। চল না বান্ধবী। আরে না, আব্বু যদি জানতে পারে আমাকে বকা দিবে। আচ্ছা ঠিক আছে, তুই থাক তাহলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। কে? ও আসলে আমি রাস্তার পাশে একটা বিজ্ঞাপন দেখেছিলাম আর কি, সেখানে লেখা ছিল বাবার জন্য পাত্রী চাই, তো সেটা দেখে আসলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে। আসেন আন্টি আসেন, আপনি এখানে বসেন, আমি আমার বাবাকে ডেকে আনছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরিবেশটা তো অনেক সুন্দর। এরা কি আমাকে পছন্দ করবে? বাবা, বাবা তুমি কোথায়? ও বাবা, তুমি এখানে? হ্যাঁ বাবা, কিছু বলবে? আসলে বাবা, আমি তোমাকে না বলে একটা কাজ করে ফেলেছি। কি কাজ করেছিস বল? আসলে বাবা, আমি সব সময় দেখি তুমি অনেক বিজি থাকো, তোমার মন ভালো থাকে না। তাই আমি একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমার বাবার জন্য একটা পাত্রী চাই। তো সেখান থেকে একটা মহিলা আসছে বাবা। বাবা তুমি একটু তার সাথে কথা বলো না বাবা, প্লিজ। আর কি বলছিস তুই এসব? আমার জন্য বিজ্ঞাপন দিয়েছিস মানে আমাকে তো কিছুই জানাসনি তুই। বাবা আমি তো তোমাকে কতবার বলেছি আমার একটা মা প্রয়োজন। তাই বলে তুই এমন একটা কাজ করবি আমাকে জানাবি না? আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি তুই? তোমাকে আমি কতবার জানিয়েছি, তুমি তো আমার কথাই শোনো না। আমি জানি না আমার মা লাগবেই, আমি কাজের উপর রান্না খেতে পারি না। তুমি আমাকে মা এনে দিবেই, আর কোথা থেকে যে তুমি এনে দিবে সেটা আমি জানি না, আমার মা লাগবেই। আমি যখনই বলি যে আমার মা কোথায়, তখনই তুমি গম্ভীর হয়ে থাকো, তুমি আমাকে বকাবকি করো, তুমি ইমোশনাল হয়ে যাও, তুমি কান্না করে দাও। বাবা এসবের মানে কি বাবা? তুমি আমার বলো না কেন বাবা? তোমাকে আমি কতবার প্রশ্ন করেছি যে আমার মা কোথায়, তোমাকে প্রশ্ন করলে তুমি কোনো উত্তর দাও না। আজকে তোমার বলতেই হবে আমার মা কোথায়। আর যেই মহিলাটা আসছে তুমি তার সাথে কথা বলো বাবা, প্লিজ যাও। আচ্ছা বাবা, তুই এসব কি বলছিস? আচ্ছা তোর যে মা নেই, সেই অভাবটা কি আমি কোনোদিন তোকে বুঝতে দিয়েছি? আমি তোর মা, আমি তোর বাবা। আচ্ছা তুই কাকে নিয়ে এসেছিস? যা নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসছি, তুমি আবার অপমান করো না যেন। আন্টি আপনি ভিতরে আসেন, আমার বাবা আপনাকে ভিতরে যেতে বলছে, আসেন। আচ্ছা ঠিক আছে। আসেন আমার সাথে আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। আসেন আন্টি, ভিতরে আসেন। বাবা, ওই যে ওই আন্টিকে নিয়ে আসছি। হ্যাঁ বাবা, এই তো কাজ শেষ। অফিসে সারাদিন কত কাজ। আচ্ছা হয়ে গেছে। বাবা, আন্টি, আরে বাবা তুমি এমনি তাকিয়ে আছো কেন? আন্টি আপনার কি হয়েছে? বাবা, আন্টি কি তোমার পছন্দ হয় নাই? কথা বলছো না কেন তোমরা? আজকে 10টি বছর পরে কি রাস্তা ভুল করে চলে এসেছিস আমার বাড়িতে? বাবা, তুমি কি একে চিনো নাকি? আন্টি, আপনি কি আমার বাবাকে চিনেন? নাহিদ, এই এদিকে, এদিকে আয় বলছি। এই তুই কাকে ঘরে নিয়ে এসেছিস? যে তোকে 10টা বছর আগে ছেড়ে চলে গেছিল তাকে ঘরে নিয়ে এসেছিস তুই? এই বেয়াদব ছেলে, কথা বলছিস না কেন? মা ছেলে মিলে কি প্ল্যানিং করেছিস? বাবা, তুমি এসব কি বলছো? মা ছেলে মানে? এই আমাকে বোকা পেয়েছিস? আর একটা কথা বলবি তো এক ঠাস করে চল মারবো। মা ছেলে মিলে প্ল্যানিং করে বাড়িতে নিয়ে আসছো তোমার মাকে, আবার আবার বড় বড় কথা বলছো। এই কথা বলছিস না কেন? কাকে নিয়ে এসেছিস ধরে? যে মা তোকে ছেড়ে গেছিল 10 বছর আগে তাকে ধরে নিয়ে এসেছিস?
আমার কাছে একবার শোনার প্রয়োজন মনে করেছিস? অনেক পেকে গেছিস তুই। আমি তোকে বলেছি যে আমার বউ লাগবে। বাবা, তুমি কি বলছো বাবা? তাহলে উনি আমার মা? বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি আর মা মিলে কোনো প্ল্যানিং করিনি বাবা। আমি রাস্তায় লিফলেট লাগিয়েছি বাবা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলো। বাবা, বাবা তুমি সত্যি বলছো উনি কি আমার মা? বাবা বলো না বাবা। ও বাবা চুপ করে আছো কেন বাবা, বলো। সূর্য, এখানে ওর কোনো দোষ নেই। আমি বিজ্ঞপ্তি দেখে এখানে এসেছিলাম। আর তুমি বিশ্বাস করো, আমি জানতাম না যে এটা তোমার বাসা। কিন্তু দেখো, নিয়তের কি নির্মম পরিহাস। আজকে তোমার সামনে যেভাবে দাঁড়াতে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি সূর্য। সেদিন আমিও কল্পনা করতে পারিনি যে তুমি আমাকে এভাবে ধোকা দিয়ে চলে যাবে। আরে তুই একটা বারও আমার কথা চিন্তা করিসনি? আরে আমার কথা না হয় আমি ছেড়ে দিলাম, এই ছেলেটার কথা তুই চিন্তা করিসনি? তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই ছেলেটার কথা ভেবে তো থেকে যেতে পারতিস। আরে সেদিন না হয় আমার কিছু ছিল না, আমি তোকে ভালো রাখতে পারিনি, আমি তোকে ভালোবাসতে পারিনি, কিন্তু কিন্তু একটা বার আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে হলো তো তুই থেকে যেতে পারতিস। কই কই, তুই তো চলে গেছিলি আমাকে ছেড়ে, এখন কেন ফিরে এসেছিস? আরে দেখ দেখ উপরওয়ালার কি খেলা। আর একটা কথা আছে না, ওই উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে দীর্ঘ 10টি বছর পরে তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস, আমি কিন্তু তোর সামনে যাইনি, আমি কিন্তু তোর কাছে যাইনি। আমার ভাগ্য ঘুরেছে আজকে, আজকে আমার সব কিছু হয়েছে। আমি আজও পর্যন্ত একটা বিয়ে করিনি, কেন জানিস? তুই আমার সাথে বেইমানি করতে পারিস, কিন্তু আমি তোর সাথে কোনো বেইমানি করিনি। আমি এখান থেকে তোকে ভালোবেসেছিলাম, আমি চেয়েছিলাম সারাটা জীবন তুই আমার পাশে থাকবি। আরে সেদিন আমার দুঃসময় ছিল, পাইনি তোকে। আজকে সুসময় আমার তোকে কেন লাগবে? লাগবে না তোকে। কিন্তু দেখ, তুই ঠিক রাস্তা ভুল করে হলো আমার বাড়িতে চলে এসেছিস। আমি জানতাম না যে আমার ছেলে বিজ্ঞাপন দিয়েছে, আমি জানতাম না যে আমার ছেলের একটা মা লাগবে, কিন্তু আমার ছেলে বুঝেছে, কারণ ওর তো বয়স হয়েছে, ওর বোঝার মতো ক্ষমতা হয়েছে, ও দেখে ওর বাবা কষ্ট করে। বাবা, ও বাবা, তাহলে কি উনি আমার মা? মা, মা গো, ও মা তুমি এতদিন কই ছিলে মা? মা আমার কথা কি তোমার মনে পড়েনি মা? ও মা আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে গো মা? ও মা আমি তো নিষ্পাপ ছিলাম না মা, আমার তো কোনো দোষ ছিল না মা, আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন চলে গেছিলে আমাকে ছেড়ে মা? মা আমি জানতাম যে আমি আমার মাকে আর কোনোদিনও হয়তো বা পাবো না, এর জন্য আমি দ্বিতীয় মা আনতে চেয়েছিলাম। আমি মায়ের ভালোবাসাটা কেমন সেটা অনুভব করতে চেয়েছিলাম, কিন্তু মা এই পরীক্ষায় যে আমি তোমাকে পাবো মা, আমি কখনো কল্পনাও করতে পারিনি গো মা। বাবা, ও বাবা, বাবা তুমি মাকে আর ছেড়ে দিও না বাবা। বাবা তুমি মাকে বলো এখানে থাকতে বাবা, আমি মাকে ছাড়া থাকতে পারবো না মা। ও মা, মগো তুমি যেও না মা, আমাকে ছেড়ে যেও না মা, আমি বাঁচতে পারবো না মা। বাবা নাহিদ, তুই অনেক বড় হয়ে গেছিস রে বাবা। বাবা তুই জানিস আজকে 10টি বছর হলো আমি কোথায় না কোথায় ঘুরেছি, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি, আমি গার্মেন্টসে চাকরি করেছি। আসলে একটা কথা কি, কাউকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না। আমি সেদিন একটু সুখী হওয়ার জন্য তোর বাবাকে ছেড়ে দিয়েছিলাম। তোর বাবার কোনো কিছুই ছিল না, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি যাকে পাওয়ার জন্য যাকে ছেড়ে দিলাম সে আমাকে একদিন ছেড়ে দেবে। বাবা আমি অনেক বড় ভুল করেছি বাবা, অনেক বড় ভুল করেছি। আরে আল্লাহ, তুমি আজকে এতদিন পর তুমি আবার আমার সেই সন্তান স্বামীর সামনে তুমি আমাকে নিয়ে এসেছো আল্লাহ, এ তোমার কেমন পরীক্ষা আল্লাহ। আর ওগো Shut up! কি আমার কাছে ক্ষমা চাইবি? আমাকে বলবি আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা করে দেবো তোকে? সেদিন তো আমাকে, আমার ছেলেকে, তুই কাউকে ক্ষমা করিসনি। আজকে যেমন তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস,
সেদিন আমি তোর হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমার দিন একদিন ঘুরবে, আমাকে ছেড়ে যেও না। তুমি যদি আমার এই অকুল সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে চলে যাও, আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? আমার অসুস্থ মা ঘরে দুকে দুকে মরেছে তোর সুখের জন্য, তোর ভালোর জন্য। আমি আমি কি না করিনি। মা চলে গেল, আমি আমি নিঃস্ব হয়ে গেলাম। এই ছেলেটাকে নিয়ে ভাঙা ঘরে দিনের পর দিন বাপ ছেলে মিলে কত কষ্ট করেছি। এক বিশাল সমুদ্রের মাঝখানে আমাকে তুই ভাসিয়ে দিয়ে চলে গেছিলি, কিন্তু কিন্তু কি জানিস তো, আমি না সব সময় উপরওয়ালাকে বলেছি যে এই বিশাল সমুদ্রের মাঝখান থেকে যদি কোনোদিন উঠে কোনো কুল কিনারা আমি খুঁজে পাই, সেদিন আমি দেখিয়ে দেবো যে আমি সাকসেস। আজকে আমি সাকসেস। এই তুই আমাকে বলেছিলি না আমার বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, তোর কি লাগবে? ওই যে নিচে থেকে এসেছিস না, 4টা প্রাইভেট কার কিনেছি। টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। তোর মতো মেয়েকে আমি টাকা দিয়ে মেপে কিনতে পারি। আজকের কেন এসেছিস? আরে কালকে যদি আমার এই প্রাইভেট কার, বাড়ি গাড়ি না থাকে, কালকে তুই চলে যাবি আমাকে ছেড়ে। তোর মতো মেয়ের সাথে আমি থাকতে পারবো না। আউট, আউট। আমি তোমার সাথে প্রতারণা করে যে মানুষটার কাছে চলে গিয়েছিলাম, শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে দিয়েছে। সূর্য, আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি। জানো সূর্য, এক মুঠো ভাতের জন্য আমি কত কষ্ট করেছি, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। শেষ পর্যন্ত এখন আমি গার্মেন্টসের কর্মচারী। তোমাকে ঠকাতে গিয়ে আজকে আমি নিজেই ঠকে গেছি। আজকে তুমি কোথায় আর আমি কোথায়? আমি এখান থেকে চলে যাবো, এখানেই থাকবো না, কিন্তু যাওয়ার আগে একটা বার আমার ছেলেকে জড়িয়ে ধরতে দেওয়ার সূর্য, প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমি চলে যাব। আরে সেদিন এই ছেলেটাও তোকে জড়িয়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল, আর আজকে তুই আমার ছেলেকে জড়িয়ে ধরতে চাইছিস? না, কখনো এটা আমি হতে দেব না। আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেব না। আউট। মা, মা গো তুমি যেও না গো মা। ও মা তুমি যেও না মা, আমি তোমাকে অনেক বছর পরে পেয়েছি গো মা। আমি কতদিন তোমার গন্ধ নেইনি গো মা। ও মা তুমি যেও না মা, আমি বাঁচবো না মা, আমি মরে যাবো মা। বাবা, ও বাবা, বাবা আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি কোনোদিন বাবা। বাবা আমার লাস্ট একটা কথা রাখো না বাবা। ও বাবা আমি তোমার পায়ে পড়ছি বাবা, তুমি মাকে বের করে দিও না বাবা। আমার মুখের দিকে তাকিয়ে হলো, তুমি মাকে মাফ করে দাও না বাবা। ও বাবা, মা যে ভুল করেছে বাবা, সেই ভুলের শাস্তি তুমি আমাকে দাও বাবা। তাও তুমি মাকে বের করে দিও না গো বাবা, আমি তো বাঁচবো না বাবা। ও বাবা, বাবা গো প্লিজ বাবা, তুমি আমার কথাটা রাখো বাবা। আমি যে মাকে অনেক ভালোবাসি মা। ও মা, মা তুমি যেও না মা, আমি তো থাকতে পারবো না মা। মা গো তুমি যেও না মা। বাবা, তুই ছোটবেলা থেকে আমার কাছে যা আবদার করেছিস আমি সব পূরণ করেছি, কিন্তু বাবা তুই আজকে এমন একটা জিনিস আমার কাছে আবদার করেছিস যেটা এনে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই রে বাবা। কারণ সে একটা অতিথি পাখি, আর বাবা অতিথি পাখি কখনো পোষ মানে না। আরে দেখ দেখ, ছেলে কাকে বলে, সন্তান কাকে বলে, পেটে ধরেছিলি তুই। আরে একটা পাগলও তো দিন শেষে তার বাচ্চাকে ভুলে যায় না, আর তুই তো মানুষের বাচ্চা। তুই এই নিষ্পাপ শিশুটাকে 10টি বছর ফেলে চলে গেছে একটা অচেনা ছেলের হাত ধরে, আর আজকে সেই ছেলেটা তোর চেহারাটাও ভালোভাবে তার মনে নেই, শুধু একবার শুনেছে যে এটা আমার মা। রক্ত কখনো বেইমানি করে না রে। তুই বেইমান হতে পারিস, কিন্তু ও বেইমান না। আজকে আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে। বিশ্বাস কর, তুই চলে যাওয়ার পর থেকে না আমার এই বাচ্চাটাকে আমি খুব যত্নে মানুষ করেছি। তুমি আমাকে মাফ করে দাও, আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু তুমি আমাকে শেষবারের মতো সুযোগ দাও। আমার মতো ভুল কোনো মেয়ে যেন না করে। আর আমি আমার ছেলের সাথে, তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই সূর্য। প্লিজ ক্ষমা করে দাও না আমাকে। বাবা, ও বাবা, বাবা আমি তো তোমার সন্তান না বাবা। আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, তুমি আমার মুখের দিকে তাকিয়ে বলো বাবা আমার মাকে মাফ করে দাও না বাবা। ও বাবা তুমি আমাকে এতিম করে দিও না বাবা, তুমি আমার মার অভাবটা দিও না গো বাবা।
বাবা, কখনো তো তোর চাওয়া আমি ফেলিনি, কিন্তু আজকে তুই আমার কাছে এমন একটা জিনিস চেয়েছিস বাবা, আমার আমার তোকে দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি আমি ওকে ক্ষমা করে দিলাম। এতে যদি তুই ভালো থাকতে পারিস, তুই সুখে থাকতে পারিস, তুই যদি একটা মা পাস, এতেই আমি খুশি। যা তোর মায়ের কাছে যা। মা